এই যে আমাদের বেডটি চলে এসছে, আমাদের তিনজনের তিনটে চা, আর বেডটি এসছে 11:15 সময়। আজকে আমরা সবাই পুরো টায়ার্ড, সবাই রিল্যাক্স করছে, যে কেউ যাচ্ছে না কোথাও। এই যে সুজয় খায় না মিল্ক টি, তার জন্য হচ্ছে গ্রিন টি। আর এই যে করোনা রুগী, ঠান্ডা লাগ গিয়া গাইস। আর এই যে ম্যাডাম চলে এসছে রেডি হয়ে, আর ম্যাডামের পুরো রেডি কমপ্লিট, আর আমরা এদিকে বসে ঘুমাচ্ছি। সি গাইস দেখুন, দেখ একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ গোটা। আরেকজনের আসুক, তারপরে গ্রিন টি বানাবো। আমরা ঘুরতে এসেছি, ঘুরতে এসে এই যে এদের অবস্থা। একজন ফোন ঘাটছে, একজন ফোন ঘাটছে, মাথা লুকিয়ে নিয়েছে, একজন ফোন ঘাটছিল, যে ফোনটা উল্টে দিয়েছে। বড় কথা হচ্ছে 11:18 আমরা বাড়ির ড্রেসে রয়েছি, ওই একমাত্র রেডি হয়েছে। ভালো বাচ্চা, এটা হচ্ছে কোভিড বাচ্চা। আর আমরা সবাই মিলে এখনো লেট খাচ্ছি, কারণ কি লেতে আছি রিল্যাক্সের দিন। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লে। তো এখন ঘড়িতে টাইম বাজছে 12টা, 12:30 বেজেছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে লোকাল কিছু সাইট সিন করবো, তো সেই জন্য আমরা রিল্যাক্সে আস্তে আস্তে বেরাচ্ছি। তো হ্যাঁ, তো আজকে আমাদের 2-3টে সাইট সিন করে তারপরে আজকে অ্যাকচুয়ালি আমরা দুদিন আমরা লেতে স্টে করছি, তার কারণে এরপরে আমরা নুবরা ভ্যালিতে যাবো। তো অনেকটা হাই অল্টিটিউডের জন্য আমরা এখানে 2 দিন স্টে করছি। তো তোমরা জাস্ট একবার জাস্ট পাশের ভিউটা দেখো, এই হচ্ছে আজকে আমরা যে, হ্যাঁ এই হচ্ছে আমাদের হোমস্টে, হোমস্টে না আমাদের হোটেলটা, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ বরফ জমে আছে, ওই যে সাদা, ওই জায়গাটা। তো চলো গাইস, গাড়ি এখন কোল্ড স্টার্টে দেওয়া হয়েছে, আর সবাই আমরা এখান থেকে বেরাবো। তো চলো বেরানো যাবে। তো আমরা এখন বেরাচ্ছি এখান থেকে। এই আন্টিটা হচ্ছে আমাদের ওনার, খুবই ভালো উনি। বাই বাই। আন্টিটা খুবই ভালো, ওদের বিহেভিয়ারও খুব ভালো। এখানে এখনো অবধি যতগুলো রুমস্টে বা হোমস্টে বা হোটেলে ছিলাম, প্রত্যেকে খুবই ভালো। তো এখন কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি শান্তি স্তূপা। আচ্ছা চলো দেখা যাক, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। বললো যে বেশি দূর যেতে না, সামনের ওয়েদারটা জাস্ট দেখো, কত সুন্দর আজকে লাগছে। সত্যি কাশ্মীর বা লাদাখকে যে জান্নাত কেন বলে, এখানে না আসলে তুমি বুঝতে পারবে না। রিলে বা পুরো ক্যামেরা, পুরো ভিডিওতে হ্যাঁ, এটা পুরো কিছু এটা জাস্টিফাই করছে, যতক্ষণ না আসবে এটা ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। বাট এতটা সুন্দর এখানে না এলে জানতে পারবে। বলেছিল আমার সো আমাদের স্নোফল তৈরি হচ্ছে, একটু না বেরিয়ে হয় না। ও এই দেখো পুরো স্নোফল হচ্ছে। ওয়াও, পুরো জোর জোর হচ্ছে, গাড়ি দেখে। ঠান্ডাও লাগছে। এ দেখো গাড়ির সিটে বলেছিল আমার 10% এর 8% হয়। ওয়াও, একটু আগে এই যে দেখতে পাচ্ছ যেগুলো পড়ছে পুরো স্নো, একটু আগে এত জোরে ঝড় দিয়েছে, হাওয়াটা এসেছে, হেভি লেগেছে। এই যে বরফ হয়েছে। হ্যাঁ, লাইফে আমাদের ফার্স্ট টাইম স্নো। এই স্নোটা হচ্ছে জাস্ট 1 মিনিট, দেখো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো বরফ জমে গেছে। দেখো এই যে পুরো বরফ জমে গেছে, ফ্রন্টে বোনেটের উপরও পড়ছে। এইখানে পুরো বরফ জমে গেছে, দেখ এই সাইডটা। আমরা এখানে গাড়িটা পার্ক করে এখন শান্তিস্তূপা চলে এসেছি। এই যে তো একটু আগে বেশ ভালো স্নোফল হচ্ছিল, এখন শুধু বৃষ্টি পড়ছে। সো এখানে টিকিটের জন্য তোমার 50 টাকা করে দিতে হবে, এটা হচ্ছে টিকিট। এই যে টিকিট কাউন্টার। দেখো ভেতরে চলো কি তাহলে কেটে নিচ্ছি। হ্যাঁ
50 টাকা করে টিকিট, আমাদের 4 জনের টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে চলো। তো লেটস গো। এখান থেকে জাস্ট ভিউগুলো দেখো, ওয়াও এই দিকটা ভিউটা দেখ। শহর আর শীতেরা সবাই কাঁপছে। কি রে কেমন ঠান্ডা লাগছে একটু দেখা। সকালবেলা কি রোদ, আমি আর কিছু বুঝছিলাম না। আর এই যে স্টাইল মেরে ড্রেস পরেছে, এখন ঠান্ডায় কাঁপছে। তো আমরা এখন চলে এসেছি লের বিখ্যাত শান্তি স্তূপাতে। এই স্তূপাটি 1991 সালে বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই স্তূপাটা তৈরি হয়েছিল। আর এখান থেকে পুরো লে শহর আর চারপাশে পাহাড়ের যে সিনিক ভিউটা দেখা যায় না, সেটা সত্যি খুব অসাধারণ। তো তোমরা যদি লে আসো এখানে কিন্তু অবশ্যই ভিজিট করো। এই শাড়িটা আন্টিটার থেকে নিচে ভীষণই সুন্দর, এত ঠান্ডা। প্রথম থেকে আমরা ভিডিও করতে আর আর খুব রিজনেবল প্রাইসেও আছে। এই যা শান্তি স্তূপার সামনে একটা আছে, তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আর এই যে এখানে আমরা গাড়িটা রেখেছি, তো চলো। হ্যাঁ, আর এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, এই যে কানে অলরেডি পরে নিয়েছি, যেটা খোলা যাবে না। তো চলো গাড়িতে ওঠা যাক। আমাদের লাঞ্চ চলে এসছে। এই হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে আলু মাটার, এটা হচ্ছে স্টিম রাইস, এটা হচ্ছে চিকেন আর ডাল। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। না কোথায় রে? হচ্ছে হল অফ ফ্লেম লে। এখানে অ্যাকচুয়ালি যে ওয়ারের সময় যেগুলো যা মানে যেসব অস্ত্র এগুলো ইউজ হয়েছিল, সেই সব জিনিসগুলো এখানে রাখা আছে। তো ওয়ান কাইন্ড অফ মিউজিয়াম মতো। আমরা এখন হল অফ ফেমে এসেছি। এই যে এটা অ্যাকচুয়ালি পার্কিং লট, এই সাইডটা। দূরে স্নোগুলো পুরো দেখা যাচ্ছে, আর ওখানে মেঘও করে রেখেছে। তো এখন আমরা চলে এসেছি লের বিখ্যাত হল অফ ফ্রেমে। আর এই মিউজিয়ামটি ভারতীয় সেনাবাহিনীরাই মূলত এটা পরিচালনা করে। এখানে লাদাখের ইতিহাস, কার্গিল যুদ্ধ, সংস্কৃতি, এই সব কিছু স্মৃতিকে তুলে ধরার জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে তোমরা আসলে দেখতে পাবে কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, যুদ্ধের বিভিন্ন ছবি, শহীদ জওয়ানদের স্মৃতিচিহ্ন এবং সেনাবাহিনীর নানা রকম তথ্য প্রদর্শন করা হয়েছে। তো তোমরা যদি লেতে ঘুরতে আসো তাহলে অবশ্যই হল অফ ফ্রেম মিউজিয়ামটা কিন্তু একবার ঘুরে দেখা উচিত। এখানে ঢুকতে হলে তোমাদের টিকিট করতে হবে, যেটা কিনা ওই সাইডে গিয়ে ওখানে স্ক্যানার আছে ওই গেটের ওখানে, ওখান থেকে স্ক্যান করে তোমাকে মানে এটা হচ্ছে অনলাইনে, আর অফলাইনে তুমি কাটতে পারো, কিন্তু অফলাইনটা এখন বন্ধ আছে, তো সেই জন্য অনলাইনে এখন সবাই করছে। আমাদেরটা এখনো মানে পেমেন্ট হয়ে গেছে, এখনো প্রসেসিং এ আছে। তারপরে এই টিকিটটা ওখানে দেখালে তারপর তোমার ভেতরে এন্ট্রি দেবে। আর পার টিকিট পার পার্সন হচ্ছে 125 করে আছে। এটা শুধু মিউজিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে শুধু মিউজিয়াম। আর তুমি এখানে লাইট শো হয়, তুমি যদি লাইট শো আর মিউজিয়াম দুটো যদি নিতে যাও তাহলে প্রাইস 250। আমাদের টিকিট বুকিং কনফার্ম, তো চলো লেটস গো। সো মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু আমরা ভেতরে একজন আর্মির থেকে পারমিশন নিয়ে জাস্ট কয়েকটা ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তোমাদের ব্যাক সাইড, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমরা করিনি। অনেকেই করছিল, যখন জিনিসটা অ্যালাউ নেই সেটা করা তো উচিত না, ওদের আমরা ভেতরে করিনি। এটা হচ্ছে মেমোরিয়ালটার ব্যাক সাইড, আর এটা ভিউ পয়েন্ট। ওয়েদার এখনও খারাপ, এক সাইডে ভালো, এক সাইডে পুরো খারাপ। সাইট সিন কমপ্লিট, এখন রুমে যাওয়ার পালা। বিকালে আবার একটু লে মার্কেটে যাব। গাড়িটার যা অবস্থা, বোঝা যাচ্ছে যে আমরা ঘুরতে গেছিলাম।
আমরা এখন লে মার্কেটের বেরিয়ে গেছি, মানে বিকালবেলা তো বেরানোর কথা ছিল, এখন 8:18 বাজে। দোষ হচ্ছে এখানের ওয়েদারের, কারণ কিচ্ছু বোঝা যায় না। 7টা যখন বাজে তখনও আলো থাকে, এর জন্য আমাদের বেরাতে অনেক লেট হয়ে গেছে। অনেক কষ্টে আমরা গাড়ি পার্ক করে অলিগলি দিয়ে, মনে হচ্ছে আমরা এখানেই থাকি, কোন অলিগলি দিয়ে আমরা চলে এসেছি। এই হচ্ছে লে মার্কেট, আমরা এই গলিটা দিয়ে এসেছি। এরা হোম ডেলিভারিও করে। আজকে আমরা এখানে ডিনার করব, মানে ডিনারটা কিনে নিয়ে চলে যাব। এটা খুব সুন্দর, এটা বারকাম রেস্টুরেন্ট। আমাদের ডিনার চলে এসছে, হচ্ছে বাটার মশলা, চিকেন বাটার মশলা। এটা কি নিয়েছিল তোরা? নান না, বাটার নান, আর ওটা হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স।